আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। আমরা যেটা জানতে পারছি যে যেটা সূত্রের খবর, যে খবর আমরা জানতে পারছি যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুজন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে। অঙ্কুর, দেখো মপিয়া, যেটা তথ্য উঠে আসছে যে বিজেপি সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুজন প্রধানমন্ত্রীর পদ ক্রিয়েট করার কথা চিন্তা ভাবনা করেছেন এবং একই সঙ্গে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং তাকে তার টেনিওর শেষ হয়ে যাচ্ছে আগামী 9 এপ্রিল এবং তারপর তাকে রিইলেক্ট করার জন্য বিহার নয়, বিহারের বদলে অন্য কোনো জায়গা ভাবা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই আজকেই বিহারের পক্ষ থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন নীতিশ কুমার এবং তিনি মানে স্টেপ ডাউন করার পর থেকেই আমরা দেখেছিলাম তার বাড়ির সামনে বিহার জুড়ে জনতা দল ইউনাইটেডের কর্মী সমর্থকরা যথেষ্ট বিক্ষোভ দেখিয়েছেন। এই জায়গায় রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তাহলে হয় উপপ্রধানমন্ত্রী বা রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের জায়গায় নীতিশ কুমারকে নিয়ে গিয়ে একটা সম্মানজনক এক্সিটের বন্দোবস্ত করে দিতে পারে ভারতীয় জনতা পার্টি। যদি উপপ্রধানমন্ত্রী হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এনডিএর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শরিক 16 জন সাংসদ নিয়ে টিডিপির চন্দ্রবাবু নাইডুর নামও খুব স্বাভাবিকভাবেই জল্পনায় উঠে এসেছে। এর আগে 2004-এ উপপ্রধানমন্ত্রী পদে ছিলেন লালকৃষ্ণ আডবাণী, ফলে নীতিশ কুমারকে সেই দায়িত্ব দিলে শরিকদের মধ্যে ভারসাম্য যেমন রাখতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে বিহারে যে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি শরিক হিসেবে থাকলেও মুখ্যমন্ত্রিত্বের জায়গাটা পায়নি, তারা সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রিত্বটাও পেয়ে যাবে এবং সেক্ষেত্রে হরিবংশ নারায়ণ সিং এর যেহেতু রাজনৈতিক শেকড়টা উত্তরপ্রদেশের বালিয়া, যেখান থেকে জয়প্রকাশ নারায়ণ উঠে এসেছিলেন, সেই বালিয়া থেকে তাকে আবার পুনর্নির্বাচিত করা হতে পারে বলেও রাজনৈতিক মহলের গুঞ্জন।